আরজিকর মেডিকেল কলেজের পর পয়জন ইনফরমেশন সেন্টার পেতে চলেছে রাজ্যের আরও দুটি মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে পয়জন ইনফরমেশন সেন্টার। শরীরে বিষের প্রভাব এবং তার চিকিৎসা নিয়ে গবেষণা হবে এখানে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালেই এতদিন ছিল রাজ্যের একমাত্র পয়জন ইনফরমেশন সেন্টার। এবার পয়জন ইনফরমেশন সেন্টার পেতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকল্পে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করার জন্য সিলেক্টেড হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে চিঠি পৌঁছে গিয়েছে। একেবারে আমার পিছনেই যে ফরেন্সিক বিভাগ রয়েছে, এই ফরেন্সিক বিভাগেই তৈরি হয়ে যাবে পয়জন ইনফরমেশন সেন্টার। সারা ভারতবর্ষে 50 থেকে 52টা সেন্টার সিলেক্টেড হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সিলেক্টেড হয়েছে। আসলে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে তো পলিভ্যালেন্ট যে অ্যান্টি স্নেক ভেনাম যে ভ্যাকসিন ইউজ করা হয়, ভ্যাকসিন বলা ঠিক নয়, যে সিরামটা ইউজ করা হয়, এটা মেনলি যাতে কোবরা, ভাইপার সব ধরনের সাপের বিষকে প্রতিহত করতে পারে। ফরেন্সিক বিভাগের অধীনে এবার কলকাতা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও গড়ে উঠতে চলেছে পয়জন ইনফরমেশন সেন্টার। টোল ফ্রি নম্বর আছে, হ্যাঁ, এবং এই টোল ফ্রি নম্বরে ওয়েস্ট বেঙ্গল না সারা ভারত থেকে ফোন আসে। বাড়িতে যখন কোনো পয়জনিং তারা এনকাউন্টার করে, মানে কেউ কিছু খেয়ে নিল বা কিছু, এইখানে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি বলতে যে মোস্ট কমন যে আমরা অটোপসিতে এনকাউন্টার করি পয়জন, তার যে অ্যাকচুয়ালি কোন কোন অর্গানে কী এফেক্ট করছে এই সম্বন্ধে কিছু পেপার হয়। ফরেন্সিক বিভাগের প্রধানকে নোডাল অফিসার করে জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন, অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নেফ্রোলজি, প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিনের একজন করে সদস্য নিয়ে এক কমিটি গঠিত হবে। কমিটি গঠন করে বিভিন্ন বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। সাপের কাটা রুগী কত বাঁচলো, কত বাঁচানো গেল না, কি চিকিৎসা হচ্ছে, কোন জেলায় কোন রিজিয়নে কত কি সাপের কাটা, এই সমস্ত জিনিস নিয়ে একটা ডেটাবেস তৈরি হবে, তথ্য সংগ্রহ হবে এবং অ্যাটিপিক্যাল কেস এগুলো নিশ্চয়ই গবেষণা করার স্কোপ থাকবে। আর থাকবে যে ট্রেনিং মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ যারা হচ্ছে এই স্নেক বাইস কেসেস হ্যান্ডলিং করেন। সাপে কাটা রোগীদের কত মানুষের মৃত্যু হচ্ছে, কি কারণ রয়েছে, কি ধরনের বিষ, সমস্ত কিছু গবেষণা করা হবে এই পয়জন ইনফরমেশন সেন্টারে। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।